এজন্য মহাপ্রভুর দরবারে আনন্দে চিত্তে ভালোবাসা উজাড় মনে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ করেছেন, যে নবীকে প্রেরণ করেছেন বিশ্ব মানবতার রহমত হিসাবে, সেই মহামানবের রওজা মুবারকে মুহাব্বতের সহিত দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল কিয়ামত নিয়ে। কিয়ামতের নিশানার ভিতরে একটি নিশানা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আগমন করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা ঈসা রূহুল্লাহ বলি। কি বলি? ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনে আসবেন এবং সে নবুয়ত নিয়ে আসবেন না, বিশ্ব নবীর যে নবুয়ত ছিল সেই নবুয়তের দাওয়াত দিবেন, ইমাম হয়ে আসবেন। ইমাম মাহদী যেমন, তেমন সে দিনের দাওয়াত দিবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় পৃথিবীর জমিন থেকে তাকে উপরে উঠিয়ে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আলোচ্য বিষয় হলো ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন। ঈসার জীবনী আমাদের জানা। ঈসা কেমন নবী, খ্রিস্টানদের ঈসা সম্পর্কে কি ধারণা, কি আইডিয়া? আজকে হলো 27শে ডিসেম্বর। 27শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর চলে গেছে আজকে থেকে 2 দিন আগে। এই 25শে ডিসেম্বরকে বলা হয় বড়দিন। কি বলা হয়? বড়দিন। আমার সাথে এখন কথা বলেন, পরে আলোচনা আসবে। জানেন আপনারা কি সিস্টেমে আলোচনা করি। তো বড়দিন, আমরা কিন্তু অনেক সময় বড়দিন বলি। আসলে বড়দিনের মৌলিক অর্থ কি? কেন বড়দিন বলা হয়? ঈসা আলাইহিস সালাম এর যারা অনুসারী দাবি করে তাদেরকে খ্রিস্টান বলা হয়। কি বলা হয়? খ্রিস্টান। আমাদের জেনে রাখা দরকার কোন নবীর উম্মতদের কেমন নাম আছে। ঈসার অনুসারী যারা, তারা খ্রিস্টান। মুসার অনুসারী যারা, তারা নাসারা। তারা কি? নাসারা। এই ইহুদি এবং নাসারা, ইহুদি এবং আর খ্রিস্টানের অপর নাম হলো ইয়াহুদি, যার বংশধর হলো ইয়াহুদ থেকে, যার পূর্বপুরুষের নাম ছিল ইয়াহুদ, সেই ইয়াহুদ থেকে ইহুদি। এই ইহুদিকে নানান ভাবে নাম করে বর্তমান ইসকনও বলা হয় এই খ্রিস্টানকে। আর এরই একটি নাম ইসরায়েল। কি নাম? ইসরায়েল। বর্তমানে যারা ফিলিস্তিনে হামলা করে, এই ইসরায়েল, এদের মৌলিক ঠিকানা, মৌলিক অ্যাড্রেস হলো তারা খ্রিস্টান। তারা কি? খ্রিস্টান। ইয়াহুদ বংশ থেকে আসছে। 25শে ডিসেম্বর ছিল ইহুদিদের বড়দিন। 25শে ডিসেম্বর তারা দাবি করে আমাদের ঈদের দিন, আমাদের ঈদের দিন। এটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। এর পাশাপাশি আসছে আগামী আমাদের 31st নাইট। কি আসতেছে? 31st নাইট। এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। পবিত্র কোরআনের ছোট্ট 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি সূরাতুল জিলজাল থেকে। একেবারে সহজ তরজমা। আপনার আমার গুনাহ যদি জাররা পরিমাণ হয়, আপনার আমার গুনাহ যদি বিন্দু পরিমাণ হয়, অণু, বর্তমান বৈজ্ঞানিক পদ্ধতির যে হিসাব, অণু, এই অণুকে মুফাসসিরগণ বলেন হাজার হাজার 70 গুণ যদি করা হয়, যতটুকু হবে পরমাণু বা তার থেকে কম যতটুকু হবে, এর থেকেও এর কমের নাম হলো জাররা। এর কমের নাম কি? জাররা। আরেকটি হিসাব বলি, দেখেন যে বালু আছে না, বালুর কণা, এই বালুর কণাকে যদি আপনি 1 লক্ষ টুকরা করেন, কতটুকু হতে পারে? হাতির সমান হবে। একেবারেই ছোট, যার বর্ণনা দেওয়া চোখে ধরা দূরবীন ছাড়া কোনো সম্ভব না। ঠিক কিনা বলেন? এর নাম হলো জাররা। এর নাম কি? জাররা। এর থেকেও ছোট হতে পারে। এর মানে হলো যা দেখা যায় না, বোঝা যায় না, অনুবেক্ষণ যন্ত্র ছাড়া, দূরবীন ছাড়া, আমার আপনার আকলের বাহিরের জিনিস, তার নাম হলো জাররা। তার নাম কি? জাররা। এই জাররা পরিমাণ স্বচক্ষে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকি এবং গতিগুলো হিসাব করবেন এবং দেখায়। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন 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 খায়রান
খায়রান ইয়ারা যাররা, খায়র মানে ভালো। তুমি তোমার ভালো কামগুলো, ভালো আমলগুলো, ভালো নেকির আমলগুলো যাররা পরিমাণ যদি করো রে বান্দা, ওই আমলটাও আমি চোখে দেখি এবং কিয়ামতের ময়দানে আমি হাসরের মাঠে আমার ইনসানের দাড়ি পাল্লার মধ্যে ওজন করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যদি ছোট্ট করে সালাম দেন, আসসালামু আলাইকুম, সব হবে কিনা বলেন? হবে। এই ছোট্ট সালাম দিলেন, আপনি বললেন ভাই আজকে জুমার দিন, কথাটা কিন্তু বেশি বড় না আবার বেশি হিটও না, স্বাভাবিক, ভাই আজকে জুমার দিন, এর মানে কি? আপনি নামাজের জন্য আসেন, বাকি কাজ আপনার জন্য হারাম। বলেন সুবহানাল্লাহ। জুমার আজান হয়ে গেল, আপনি দোকানে আছেন, যেখানে আছেন, যেই আসরে আছেন, সব আসর দিয়ে আপনার ভাবতে হবে মালিককে ডাক দিয়েছে, আমার কাজগুলো এখন করা হারাম হবে, জুমার প্রস্তুতি নিতে হবে। সূরাতুল জুমার ভিতরে আল্লাহ বলেছেন, বলেন সুবহানাল্লাহ। দৌড়িয়ে আসো আজান শুনে। যে ভাইরা আছেন, আমরা অবশ্যই আজানের আওয়াজ শুনি, আমরা নামাজের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলি আমিন। আরেকটু পরের আয়াতে আসেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা হলো খায়র, আর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শার শব্দের অর্থ হলো গুনাহ, দোষ। তাহলে শার, এই গুনাহ যদি হয়, যাররা পরিমাণ যদি হয়, বিন্দু পরিমাণ হয়, এইটারও আপনার হিসাব নেওয়া হবে। আর যদি নেকি হয়, এটাও হলে যাররা পরিমাণ, এটারও হিসাব নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইনসাফকার, এর দ্বারা বোঝা গেল কি আল্লাহ কি ইনসাফকার। ওখানে কোনো ঘুষ চলবে? কথা বলেন, ঘুষ চলবে? যে আমি বড় ধরনের নেতা, আমি একটু ঘুষ দেব, ঘুষ হলো দুনিয়াতে চোখ বন্ধ করা পর্যন্ত ঘুষ চলে, আর চোখ বন্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার ঘুষ কাজে আসবে না, লাশটা তাড়াতাড়ি সরাইতে হবে। ঠিক কিনা বলেন? যত বড় নেতা হন না কেন, ইহার লক্ষ্যে নবী পর্যন্ত পৃথিবীর জমিনে থাকে নাই, আমরাও থাকবো না, আমাদের লাশ তাড়াতাড়ি সরাইতে হবে। ঘুষ হলো দুনিয়া। নেতা নেত্রী, দল বল সব কোথায়? এই দুনিয়াতে। চোখ বন্ধ পর্যন্ত, চোখ বন্ধ শেষ, আপনার সব ইনসাফের, আপনার সব দরজা বন্ধ। মালিকের আদেশ, মালিকের ইনসাফ, মালিকের বিচার, মালিকের কাজ করা চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আয়াতে কারিমার মূল উদ্দেশ্য হলো যাররা পরিমাণ গুনাহ হলেও আমাদের হিসাব হবে, যাররা পরিমাণ যদি নেকি হয়, এটারও হিসাব হবে। এটা আমাদের 31st নাইট আসতেছে, এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এর আগে যে আমি ভূমিকা বলেছি, ঈসা আলাইহিস সালাম, ঈসা একজন নবী। আমরা সংক্ষিপ্ত তার জীবনী শুনব, ঈসা কিভাবে নবী হয়েছেন, ঈসা এখন কোথায় আছেন, খ্রিস্টানরা কি হিসাব করে বা কি মানে, তারা কেন বড়দিন হিসাব করে, কেন মানে, এবং এই 31st নাইট কোথায় থেকে আসছে, কি তার নিশানা, আর কোন দেবদেবীর পূজা করা হয় 31st নাইটে, এটা নিয়ে আলোচনা করব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম হলো মারিয়াম। কি নাম? মারিয়াম। কথা বলেন, শিখতে পারবেন। মারিয়াম আলাইহিস সালাম ঈসার মা। মারিয়াম আলাইহিস সালাম কে? ঈসার মা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশীয়ভাবে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশীয় একজন মেয়ে। হারুন অর্থাৎ মুসা আলাইহিস সালামের ভাই যে হারুন ছিল, তার বংশীয় মেয়েকে হারুন। হারুন হলো তার ভাই, সর্দার ভাই, আর তারই বংশে যে আসে মারিয়াম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তার নবী বংশের একজন মেয়ে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিক বংশে আসে মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম ফিলিস্তিনে বর্তমান বাইতুল মুকাদ্দাস যেটা আছে, এটা তার বাবা মান্নত করেছিল যে আমার যদি ছেলে হয় তাহলে এই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মক্কা বলি আমরা, বর্তমান আমরা এটা কাবা হিসাবে ধরি, যে পুরাতন কাবার খাদিম হিসাবে আমরা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আবারও বলি, আমরা মান্নত করি যদি আমার ছেলে হয় তাহলে ছেলেটাকে আমি হাফেজ বানাবো। ঠিক কিনা বলেন? আছে কিনা এমন মান্নত? আছে। তো মারিয়াম আলাইহিস সালামের বাবা মান্নত করলো যে আমার যদি এই বৃদ্ধ বয়সে আমার যদি একটি ছেলে সন্তান হয় তাহলে আমার সন্তান হইলে আমি তাকে রক্ষা করবো, তোমার ঘরের জন্য, তোমার ঘর পরিষ্কার করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। 80-86 বছর বয়সে তার সন্তান হলো। সন্তান হওয়ার পর মেয়ে সন্তান হয়ে মারিয়াম। আচ্ছা, মারিয়াম মেয়ে মানুষ, সে মসজিদে যদি অক্ষ করে কেমন হয়? কথা বলেন, এটা ঠিক হয় না কিন্তু।
এরপরেও আল্লাহর কাছে ওয়াদা করেছে যে আল্লাহ যে সন্তানই হবে তাকে আমি অক্ষ করে দিলাম কোথায়? তোমার খিলাফের জন্য, তোমার কাবার জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য। অক্ষ অনুযায়ী আল্লাহর ওহী নাযিল হলো, তার বাবাও নবীর বংশ, সেও নবী, মারিয়ামও নবীর মা, এবং তার চাচা খালা ফুফা সবাই নবী। এই জন্য আল্লাহ ওহী নাযিল করলেন যে তুমি তোমার মেয়েটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য অক্ষ করো, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ দিলাম। এখন ঘর পরিষ্কার করে লম্বাই ইতিহাস, সাবালিকা হয়ে গেল, মানে বয়স্ক হয়ে গেল, সন্তান নিতে পারবে এমন অবস্থা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও আমার মরিয়মকে সন্তান দিয়ে দাও, তুমি একটা কুদরতি ফুৎকার আমার পক্ষ থেকে নিয়ে যাও, আর ফুলের মাধ্যমে সেই ফুৎকার সুগন্ধটা তার ভিতরে ঢুকিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম সুন্দর একটি ফুল, তার ওযু ইস্তেনজার জন্য বাহিরে বের হলেন। বের হওয়ার পরে তো সুপ্রাণ একটি ফুল ফুটেছে, এই ফুলের দিকে তার মনটা কেড়ে গেল, কারণ হলো মেয়েরা ফুল দেখলে এমনিতে একটু মজা পায়। এই ফুলের দিকে সে আকর্ষণ নিয়ে চলে গেল। যাওয়ার পর হঠাৎ করে দেখেন এত সুন্দর একটি পোশাকের লোক তার সামনে উপস্থিত হয়েছে, তাকে চেনে না জানে না, কিন্তু ওই লোকই তাকে বলল ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফুলের মাধ্যমে আল্লাহ কুদরতিভাবে তার শ্বাস গ্রাম অর্থাৎ সন্তান গর্ভে নেওয়ার মতো শক্তি, এমন রেহেমের ভিতরে শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করলেন তুমি একটা ফুৎকার দিয়ে দাও, ওই ফুৎকারেই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান আসবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত বুঝে আসছে আমাদের, মানে কিভাবে সন্তান আসছে। সন্তান গর্ভে নেওয়ার পর হঠাৎ করে আস্তে আস্তে মরিয়মের পেটটা আগের তুলনায় একটু বড় হচ্ছে। মরিয়ম চিন্তায় পড়ে গেলেন, কারণটা কি? আমি একজন মহিলা মানুষ, মসজিদের খাদেমা, এখন মানুষ আসে নামাজের জন্য, মানুষ যদি দেখে যে নবীর বংশের একজন মহিলা তার পেট কেন আস্তে আস্তে বড় হচ্ছে, এটা তো আমার জন্য কলঙ্কিনী, আর মেয়েদের জন্য এটা স্বামী ছাড়া যদি সন্তান আসে তাহলে কি হতে পারে, দোষ হতে পারে কিনা বলেন। এই জন্য মরিয়ম সিজদায় পড়ে গেলেন, মালিকের কাছে তওবা করলেন, আল্লাহ আমি তো এমন একটা সতী সাধবী মেয়ে, নবীর বংশের মেয়ে, আমার বাবাও নবী, আমার চাচাও নবী, আমার পরদাদা নবী, বংশীয় সবাই নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই নবী হলে তাহলে আমার গর্ভে যদি এভাবে সন্তান আসে মানুষে কি বলবে। মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সাহায্যে বলেন, মরিয়ম সন্তান তো দিয়েছি আমি, টেনশন তোমার করতে হবে না, সব কিছুর ব্যবস্থাও করে দেব আমি। বলেন সুবহানাল্লাহ। মরিয়মের সন্তান এখন ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠের সময় একাই তো সে মক্কা শরীফ অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের পাশে অবস্থান করে। এখন সন্তান আসার পর আল্লাহর আদেশ হলো, আমি ইতিহাস সংক্ষিপ্ত করতেছি, যে আল্লাহর আদেশ হলো যাও তোমার সন্তান নিয়ে তোমার গ্রামে চলে যাও। মরিয়ম আবার বললেন, মালিক সন্তান হয়েছে ভালো কথা, আবার যদি আমি এই সন্তানকে গ্রামে নিয়ে যাই, গ্রামের মানুষরা আমাকে দেখে ছি ছি করবে, আমাকে তিরস্কার করবে, আমাকে নানান ভাবে হেস্তনেস্ত করবে। মারিয়ামকে বললেন, ও আমার বান্দি আমি আদেশ করেছি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য, গ্রামের বাড়িতে যাও, সন্তানের এই সুসংবাদ এবং এই সন্তানকে পবিত্রতার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ দায়িত্ব নিলাম এটা। মরিয়ম চলে গেল। গ্রামের বাড়িতে যাওয়ার পর চাচা খালা মামা যারা গ্রামবাসী ছিল তারা বলতেছে, মরিয়ম তুমি তো নবীর বংশের একজন মানুষ, আর তোমার কেন এই অবস্থা, তোমাকে নিয়ে কি আমরা গ্রামে চলতে পারবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় মরিয়মকে বলে দিলেন, ও মরিয়ম তুমি বলবে আমি হলাম রোজাদার, আমি কোনো কথা বলতে পারবো না। সেই জামানার রোজা ছিল, সবারই কোনো কথা বলা যাবে না, ফায়সা কথা এবং কোনো কথা। মরিয়ম বলল, আল্লাহর আদেশ থেকে আনা সায়েম, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আল্লাহর পক্ষ থেকে আমার কথা বলা নিষেধ। এখন মানুষে বলতেছে, ও তুমি আবার এখানে নতুন নাটক করতেছো, সন্তান নিয়ে আসছো একটা, আবার বলতেছো আমার সন্তান, আবার বলতেছো তুমি যে আমি রোজাদার, তোমার সাথে কথা বলা যাবে না, তুমি তো আমাদের সাথে নানা প্রতারণায় লিপ্ত হয়েছ। এখন মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর আদেশে বললেন, ইশারা করে বলতেছেন যে যা কিছু জিজ্ঞেস
মালিক তো বলেছেন আমি হেফাজত করবো, এই জন্য তোমার টেনশনের কারণ নাই। জবান বন্ধ মরিয়মের। 3 জন শিশু বাচ্চা, কয়জন? কথা বলেন কয়জন? খালি তো বয়ে নিশুনে শিখতে হবে না, শেখারও দরকার আছে। কয়জন? 3 জন শিশু বাচ্চা আল্লাহর পক্ষ থেকে কথা বলেছে, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো সূরাতুল বুরুজ। এই সূরাতুল বুরুজের মধ্যে একজন শিশু বাচ্চা আল্লাহর আদেশে হাজার হাজার মানুষের জীবনকে রক্ষা করেছে, হাজার হাজার ঈমানদারের জান্নাতের ঘোষণা দিয়েছে। ওই শিশু বাচ্চা বলেছে, এই ছোট বাচ্চা যে কালিমার দাওয়াত দেয়, আল্লাহের যে শিক্ষাটা দিয়েছে, কালিমার শিক্ষা, যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষাও সঠিক, এবং তোমরা সবাই এক সুরে কালিমা পড়ে নাও, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল বুরুজ আসহাবে খন্দকের একটা কাহিনী। সেই কাহিনীর ভিতরে শিশু বাচ্চা, দুধের বাচ্চা তার মাকে বলেছে যে আপনি কি চিন্তা করতেছেন যে আমি যদি আমাকে যদি এখন এই আগুনে ফেলে দেওয়া হয় তাহলে আমি পুড়ে যাব? না না না। আর তার আম্মুকে বলতেছে আপনি সহ প্রস্তুত হয়ে যান, আপনি যে ধর্মের উপরে আছেন এটা হলো ইসলাম ধর্ম, আর এটা সঠিক ধর্ম। ওই ছোট বাচ্চা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার। 2 নম্বরে মিশরের গভর্নর সেই সময় নবী ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফকে যখন পিছন থেকে হামলা করেছিল, আর ইউসুফের যে সরকার ছিল, বাদশা ছিল, উনি বলছিল যে না, তুমি নিজেই জুলেখাকে ধাওয়া করেছো, তুমি জুলেখাকে নিজে ক্ষতি করেছো, নিজে জেনা করেছো। ওই সময় ইউসুফ বলেছিল আমি যদি সামনে থেকে হামলা করি তাহলে আমার জামা সামনে ফাড়া থাকতো, সামনে থাকতো, আর আমার জামাটা পিছনে কেন ফাড়া? এর দ্বারা বোঝা যায় জুলেখাই আমাকে হাত দিয়ে ধরে টেনে হেসে তার রুমের ভিতরে নিয়ে গেছে, যার কারণে আমাকে সে এই দোষের মধ্যে ফেলে দিয়েছে। আমি অপরাধী না, জুলেখা অপরাধী। তখন তাদের বিচার কে করবে? কোনো সাক্ষী নাই। আল্লাহ ছাড়া কোনো সাক্ষী আছে না। আল্লাহ জানিয়ে দিল, দেখো পাশে যে ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, যখন জুলেখা ধরেছিল তার খাদেমার বাচ্চা, এই বাচ্চাই সাক্ষী দিবে জুলেখা অপরাধী, ইউসুফ হলো নির্দোষ, বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 3, আরেকটি বর্ণনা আসছে, আরেকটি বাচ্চাও কথা বলেছিল, ফিরাউনের স্ত্রীর খাদেমা মা শ্বেতা, তার একটি বাচ্চা ছিল, সেও কথা বলেছিল। এটা আমরা রাখি, ওটা দিয়ে 4টা হবে। আরেকটি বাচ্চা, যেই বাচ্চা হলো মারিয়াম আলাইহিস সালামের ছেলে, অর্থাৎ ঈসা রূহুল্লাহ। কে? ঈসা রূহুল্লাহ। এখন ছোট বাচ্চা, তার মা বলতেছে যা কিছু জিজ্ঞাসা করার কথা তুমি বাচ্চাকে জিজ্ঞাসা করো। এখন বাচ্চাকে জিজ্ঞাসা করলো কৌতূহলী ভাবে, সেই বাচ্চা বলল দেখো টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ আমাকে প্রেরণ করেছে, আনা আব্দুল্লাহ, আমি হলাম কি আল্লাহর একজন গোলাম, এবং আনা নবিয়ান, আমাকে আল্লাহ নবুয়ত দান করবেন ঘোষণা দিয়ে বাবা ছাড়া আল্লাহর কুদরতি ভাবে আমাকে আমার মায়ের গর্ভে জন্ম দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এখন আর অবকাশ নাই যে ঈসা আলাইহিস সালাম একজন খারাপ বা যার সন্তান তার মা একজন জেনাকারী, এমন আর অবকাশ নাই। এখন উল্টা হয়ে গেল। উল্টা হলো যে দেখো আল্লাহ প্রতিভাবে দান করেছে, তাহলে সহজ কোনো বিষয় না, নিশ্চয়ই এটা হলো আল্লাহর স্ত্রী আর এটা হলো আল্লাহর সন্তান, বলে যেহেতু আল্লাহ দান করেছে সব বাবা ছাড়া। এখন হলো ঈসা হলো সন্তান, আমরা ঈসাকে মাসিহ বলে রাখবো। কি বলে রাখবো? মাসিহ, মানে আল্লাহর একটি সন্তান। আর ইনি যদি সন্তান হয়, সন্তানের মা কি হবে? আল্লাহর স্ত্রী হবে। আল্লাহর কি হবে? স্ত্রী হবে। আর আল্লাহ তাহলে কি বাবা হবে? আল্লাহ কি হবে? কিন্তু এর আগে আমি বলেছিলাম আল্লাহর অ্যাড্রেস সহজ ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের অ্যাড্রেস নিজে পবিত্র কোরআনে বয়ান করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জামে মানে ছোট একটি অ্যাড্রেস, একেবারে সহজ অ্যাড্রেস। আল্লাহ বলতেছেন আমার অ্যাড্রেস হলো যে আমি একক, আমার মতো আর কেউ নাই, আর আমার মতো সমকক্ষ কেউ নাই, কোনোদিন হতেও পারবে না। আমি কারোর থেকে জন্ম নেই নাই, কাউকে জন্মও দেই নাই। সুবহানাল্লাহ বলেন। এই অ্যাড্রেসে বুঝে নিতে হবে যে আল্লাহ একক, আল্লাহর স্ত্রী সন্তান কিছুই নাই। কিন্তু এরা বললো না, আল্লাহর এটা সন্তান হবে। এখন তাকে ভালোবাসা এবং আদর সোহাগ দিতে থাকে, এবং আস্তে আস্তে সে বড় হলো, নবুয়ত প্রাপ্ত হলো।
এখন তাদের ধর্ম রোম সম্রাটের ধর্ম ছিল, সেই রোমানি ধর্মকে ত্যাগ করে আস্তে আস্তে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেয়। তখনই তারা আবার বুঝে নিল, না, এই লোক যদি আল্লাহর সন্তান হয়ে থাকে, এই লোকের কথা যদি না মানি, তাহলে আমাদের উপরে ধ্বংসত্ব আসবে, আল্লাহর গজব আসবে। সুতরাং এই লোকটাকে রাখা যাবে না, পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। এই গবেষণা এ পর্যন্ত আপনারা আলোচনা রাখেন। তারা হলো 3 খোদায় বিশ্বাসী। কয় খোদা? 3 খোদা। খ্রিস্টানরা কয় খোদায় বিশ্বাসী? 3 খোদা। তৃতীয়বাদী বিশ্বাসী, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মানে, আর তার মাকে মানে, আর হলো আল্লাহকে মানে। তাহলে কয়টা খোদা হলো? 3 খোদা। এই খ্রিস্টান যারা আছে বর্তমানে ইসরায়েল, তারাও 3 খোদার বিশ্বাসী। এর মানে হলো তৃতীয় খোদার বিশ্বাসী, তৃতীয়বাদী খোদার বিশ্বাসী। 3 জন খোদাকে তারা মানে। এর মধ্যে থেকে তাদের কিছু নাম দেওয়া আছে যে কোন খোদা কেমন, কিন্তু তাদের মৌলিক ভাষা হলো গড। কি? গড। কেউ কেউ বলে ঈশ্বর। কি বলে? ঈশ্বর। এই ঈশ্বর বা গড। আর ঈসা আলাইহিস সালামকে বলে মাসিহ, আর তার মাকে নাম দিয়েছে সন। কি নাম দিয়েছে ইংরেজিতে? সন। এটা হলো তাদের শব্দ। আর মৌলিক এখন বর্তমান যে কিতাব চলতেছে, সেই কিতাবের নাম হলো বাইবেল। কি কিতাব? বাইবেল। এই বাইবেল কিতাবটা হলো রূপান্তর করে নিয়ে আসা হয়েছে। আসলে ইনজিল ছিল। কি ছিল? ইনজিল। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছেন যে সহিফা, তার নাম হলো ইনজিল। দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল করা হয়েছে। মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করা হয়েছে। বিশ্ব নবীর উপর নাজিল করা হয়েছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাদের এই বাইবেল, যিনি যাজক ছিল, পণ্ডিত ছিল, এই পণ্ডিত বাইবেল লিখতে গিয়ে হঠাৎ করে মারা গিয়েছে। মারা যাওয়ার পর সেই বাইবেলকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 4 ভাগে। এর 4টা ভাগ এখনো বিভিন্ন জাদুঘরে আছে, মিশরেও আছে। কোন কোন বাইবেলের নাম দিয়েছে ইংরেজি দিয়ে, কোন কোন বাইবেলের নাম দিয়েছে গ্রিক ভাষা দিয়ে, কোন কোন বাইবেলের নাম দিয়েছে ইনজিল কিতাবের যেটা ভাষা ছিল সেই ভাষা দিয়ে। আরেকটি বাইবেলের 5ম নম্বর বাইবেলের নাম দিয়েছে আল কোরআন দিয়ে, দা বাইবেল এন্ড কোরআন। দা বাইবেল এন্ড কোরআন। এই বাইবেলের ভিতরে হুবহু কিছু বর্ণনা ঈসা আলাইহিস সালামের সেখানে তুলে ধরা হয়েছে, যার কারণে কিছুদিন আগে সেই বাইবেলটা তারা আগুনে পুড়ে শেষ করে দিয়েছে। এর মানে সঠিক কথা রাখা যাবে না। কি রাখা যাবে না? সঠিক কথা। এখন ঈসা আলাইহিস সালাম বড় হয়ে গেল, দাওয়াত দেন এর সাথে দুশমনি করার জন্য। ঈসা আলাইহিস সালামকে নিয়ে গবেষণা। ঈসার সাথে যারা থাকে তাদেরকে বলা হয় হাওয়া। কি বলা হয়? হাওয়া। আমাদের নবীর সাথে যারা ছিল তাদের বলা হয় সাহাবী। এই হাওয়ারদের মধ্যে একজন ছিল তাদের খ্রিস্টানদের। এরকম মুনাফিক যুগে যুগে আসতো, যে থাকতো সাথে কিন্তু সেই ধ্বংস করতো। ঠিক কিনা বলেন? এখন সাথে থাকার পর এখন মুসা ঈসা বুঝতে পারে নাই যে ইনি কি আমাদের খ্রিস্টান বংশের একজন লোক, সে আমাকে মানে না ঠিক, কিন্তু লেবাসে দেখায় আমি ঈসার ভক্ত। এখন ঈসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর আদেশ, ঈসা তুমি হিজরত করো পাহাড়ে। ঈসা হিজরত করতে গিয়ে একজন হাওয়ারের বাসায় ঢুকে গেল। হাওয়ার নিরাপত্তা দিবেন। ওই হাওয়ারই ছিল খ্রিস্টান ধর্মের একজন। এখন রোম সম্রাটের বাদশা ঘোষণা করলো, কোন ব্যক্তি যদি ঈসাকে ধরে দিতে পারো, এত এত রুপিয়া তাকে উপহার দেওয়া হবে। এই উপহার শোনার পর হাওয়ার খ্রিস্টান ভাবতেছিল, যদি ঈসার কথা আমার বাসায় লুকানো অবস্থায় আছে বলে দিতে পারি, তাহলে মোটা অঙ্কের একটি উপহার পাওয়া যাবে। এই চিন্তা নিয়ে সে বলল, হ্যাঁ আমি বলে দিতে পারবো, আমাকে যদি উপহার দাও। উপহারের লোভে পড়ে সে তার বাসার ঠিকানা দিয়ে দিল যে এখানে ঈসা আলাইহিস সালামকে লোকান্ত অবস্থায় রাখা হয়েছে। 8 জন খ্রিস্টান এবং রোম সম্রাটের সবাই মিলে, ওই হাওয়ার মিলে 9 জন। এই 9 জন গিয়ে সেখান থেকে বের করবেন। এখন যাওয়ার সময় ঈসা আলাইহিস সালামকে বের করবেন, দরজা খুলে সঙ্গে সঙ্গে আল্লাহর নূরে তাজাল্লি সেই রুমের ভিতরে আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে চোখের ভিতরে তাদের পর্দা পড়ে গেল। নূরে তাজাল্লির কারণে চোখে দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার বন্ধু ঈসাকে উঠায় দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুটাকে উঠায় দিয়ে আসো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় দিলেন। আচ্ছা, ঈসা জীবিত আছে না মৃত? কথা বলেন। জীবিত। আবার আসবে, একটু মাথায় রাখেন। এরপর রুমের ভিতরে তারা ঢুকলো। ঢোকার পর দেখে ঈসা তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই 8 জনের মধ্যে থেকে একজনের চেহারা, স্বরূপ, বর্ণনা যা
কিছু ছিল সব কিছু পোশাক সহ আল্লাহ ঈসার রূপ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন তারা ভাবতেছিল কি ব্যাপার, ঈসা কই গেল? এই রুমেই তো ছিল, সবাই করছে, কিন্তু আমার বাড়ি আমি জানি এখানে ঈসা আছে, কিন্তু হাওয়ারও বলতেছে এখানে ঈসা আছে। এখন খুঁজে খুঁজে দেখে তাদের মধ্যে থেকে আটজনের একজনের চেহারা হুবাহু ঈসার মতো, বা এইটাই ঈসা, এটাই কি ঈসা, ধরো এটা, এখনই শেষ করো। ঈসাকে ধরে শুলে চড়ায় দিল, কি দিয়ে দিল? শুল। মানে ঈসাকে, তাদের তো খোঁজটা ঈসার উপরে, তারা শুল দিয়ে দিল। সেই শুলের চিহ্ন হলো কিয়ামত পর্যন্ত যারা টাই পরবে, যদি নিজের ইচ্ছায় এই টাইটা পরে, অন্যদিকে নেবেন না কথা, এই টাইয়ের নিশানা হলো আপনার ঈসার শুল। বলেন নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টানি একটি তাদের চক্র। এখন শুলটা তাকে পরায় দিল, পরায় দেওয়ার পর সে তো আসমানে চলে গেল, তাকে স্বর্গে পাঠিয়ে দিল। পাঠায় দেওয়ার পর চিন্তা ভাবনা করলো, আচ্ছা আমরা যে 8 জন আসছি, 8 জন ঠিক আছে কিনা হিসাব করে দেখি। এখন হিসাব করে দেখে 8 জন নাই, 7 জন। কয়জন? 7 জন। কয় 7-এর ভিতরে 8, 7-এর ভিতরে 8, কথা বুঝবেন, 7-এর ভিতরে 8। যেই বলবে আরেকজন এই 7 জনের ভিতরে লুকায়িত আছে, তোমরা বুঝবে না এটা আল্লাহর রূপ। এক শ্রেণীর ভাইরা বলে, কয় বাবার রূপ দেখে বুঝবে না, এর ভিতরে সব কিছু আছে। এই বাবা কাই পাল্টায়, সুরূপ পাল্টায়, বাবার ভিতরে যা আছে তুমি দেখবে না, যা কিছু আছে আমরা দেখতেছি, এর ভিতরে সুরত আছে, আছে কিনা এক শ্রেণীর। এর মানে 7-এর ভিতরে 8, কতের ভিতরে 8? 7-এর ভিতরে 8, 1-এর ভিতরে 5। বর্তমান বই বের হয়েছে। এটা হলো খ্রিস্টানি একটি চক্র, 1-এর ভিতরে 5, এই 7-এর ভিতরে 8। এখন সবাই জিজ্ঞাসা করে আরেকজন কই? 7-এর ভিতরেই আছে, এটা দেখা যাবে না। আসল কথা তারা তো ধরা খেয়ে গেছে, মিথ্যা। যারা খ্রিস্টান হয় তাদের 1 নাম্বার হাতিয়ার হলো মিথ্যা কথা বলে। তাদের রূপ সব চেঞ্জ করে তারা আল্লাহর ওলি সেজে মানুষদেরকে ধোঁকা দেয়। এই ধোঁকাবাজ হলো সেই পূর্বে থেকে ঈসা থেকে চলে আসছে 7-এর ভিতরে 8। এখন মরে গেল, এখন তাকে নিয়ে দাফন করা হলো। দাফন করার পর সকালবেলা আবার সেই লাশটাকে উঠানো হলো। উঠানোর পর বলতেছে তোমরা বুঝবে না, তারা কিছু নসিহত করবে আমাদেরকে। কেন আমরা তাকে শুলে চড়াইলাম, কেন চলে যাবে? আর আমাদের সব গুনাহ টুনা নিয়ে চলে যাচ্ছে, কিছু নসিহত আছে, এটা শোনা যাবে না, বোঝা যাবে না, শুধু তার দিকে তাকায় থাকে। এখন কবর থেকে উঠানোর পর সকালবেলা তাকে নিয়ে তারা যাদের যতটুকু গুনাহ করা দরকার গুনাহ করে বললো, আমাদের নসিহত করে গেল যে আমরা যে গুনাহগার আদম সন্তান, এই গুনাহগুলো সে নিয়ে আল্লাহর দরবারে চলে গেল আর আমাদের সবাইকে পবিত্র করে গেল। বলেন না নাউজুবিল্লাহ। এটা 2 নম্বর আকীদা। জিজ্ঞাসা করা হলো ভারতবর্ষে আসার পর খ্রিস্টানদেরকে, আচ্ছা তোমরা কেন ঈসাকে শুলে চড়াইলাম? বা ঈসাকে শুলে চড়ানোর মূল ঘটনা হলো আমাদের যে বনি আদম, সেই আদম আলাইহিস সালামের থেকে শুরু করে তারা গুনাহ করে। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা মানুষ তারা গুনাহগার ছিল। আর এই গুনাহর জন্য আল্লাহ চিন্তা ভাবনায় পড়ে গেলেন যে বনি আদম তো সবাই গুনাহগার, যদি আমি মাফ করে দেই তাহলে আমার ইনসাফের খেলাফ হবে, আর যদি মাফ না করি তাহলে গফফার নামের খেলাফ হবে। আল্লাহ টেনশনে পড়ে গেল, বহুত টেনশন মালিকের। কি করা যায়? হঠাৎ করে আল্লাহ একটা বুদ্ধি বের করলো, আমার যদি একটা সন্তান পৃথিবীতে পাঠাই তাহলে সেই সন্তানকে যদি সবাই মিলে শুলে চড়িয়ে দেয় আর ফাঁসিতে দেওয়া হয়, সব গুনাহ নিয়ে চলে আসবে, আর বনি আদমকে আমি গফফার হিসাবে মাফ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো 4 নম্বর আকীদা তাদের। এর মানে হলো যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানোর মূল ঘটনা হলো বনি আদম গুনাহগার। এই গুনাহ নিয়ে সে নিজে আল্লাহর কাছে একাই চলে গেল আর আমাদেরকে পবিত্র করে দিয়ে গেল। আচ্ছা আপনারা বলুন তো, যে আমার ছেলে বান্দা বা গ্রামবাসী গুনাহ করেছে, তাদের গুনার পশ্চাতে, তাদের গুনার পরিবর্তে আমার ছেলেকে আমি হত্যা করব? কথা বলে হত্যা করা যাবে? আমার ছেলে তো গুনাহগার না, বাবার কারণে সন্তান দোষী না, সন্তানের কারণে বাবা দোষী না, কিন্তু তারা বলতেছে আল্লাহর পুত্র আল্লাহ নিজে হত্যা করে আল্লাহ নিজে নিয়ে বুঝাইয়া দিল, বান্দা আমার নাম গফফার, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিলাম, আর তার পরিবর্তে ঈসাকে শুলে চড়াইয়া নিয়ে চলে আসছে। এটা হলো আকীদা। তাহলে 1-এর ভিতরে 3, এটা খ্রিস্টানি কথা। এরপরে হলো সব গুনাহ ঈসা নিয়ে চলে গেল, রূহুল্লাহ আল্লাহর দরবারে পাঠানো হলো, এটা 2 নম্বর আকীদা। 3 নম্বর 3 খোদার বিশ্বাসী। 1 নম্বর ঈসা হলো আল্লাহর সন্তান, মারিয়াম হলো স্ত্রী, আল্লাহ হলেন গড, এই 3 জনের বিশ্বাসী। 4 নম্বরে তারা বলতেছেন আমরা তাকে শুলে চড়াইয়া দিলাম এই কারণে আমাদের পাপ সহকারে স্বর্গে পাঠিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো খ্রিস্টানদের আকীদা।
এখন এই খ্রিস্টানদের বড়দিন